গতকাল কলকাতার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে পৌঁছে গিয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে সামান্য ওপরে। যার পর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে এই নতুন সপ্তাহে তাপমাত্রা বেশ ভালোই ঊর্ধ্বমুখী হবে। তবে নতুন সপ্তাহে শুরু হতেই ফের একবার তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা সহ বাদবাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। ভালোই অনুভূত হবে শীতের দাপট। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে বেশ খানিকটা। উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত কোনো হেরফেরের সম্ভাবনা নেই, যাকেই ঠান্ডা থাকবে আগামী 7 দিনে। এই পৌষ সংক্রান্তিতে গোটা রাজ্য জুড়েই থাকবে কনকনে শীত, কুয়াশার দাপটও দেখা যাবে জেলায় জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন আপাতত কয়েকদিনে তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন ঘটবে না। অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করবে গোটা বাংলায়। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই, ফলে জাকিয়ে শীত অনুভূত হবে সর্বত্রই। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে জাকিয়ে ঠান্ডা পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও 3 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তার পরের 4 দিনে সেই তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের ঘটবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে, যার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত চলে আসতে পারে। কোনো কোনো জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাসও থাকছে। উত্তরবঙ্গে আগামী দিন 7 থেকে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো হেরফের ঘটবে না, অর্থাৎ সেখানে কনকনে শীত বজায় থাকবে। গত সপ্তাহেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে তা আর নেই। শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছিল। তারপর নতুন সপ্তাহের শুরু থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমান সময়ে কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস তো কোথাও আবার 7 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আগামী এক সপ্তাহে প্রায় এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। সর্বত্রই থাকবে কনকনে শুষ্ক আবহাওয়া। আপাতত কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। বেলার দিকে কিছুটা শীত কম অনুভূত হলেও সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের নেমেছে 12.4 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতেও কি আরও বাড়বে ঠান্ডা? ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও অবশ্য এই ইঙ্গিতই দিয়েছে। নতুন করে ফের একবার গোটা দক্ষিণ বাংলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে চলেছে। অর্থাৎ এই মকর সংক্রান্তির সময় দক্ষিণবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিনে ভোরে এবং সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপটও দেখা যাবে। তবে বেলা পারলে রোদের তেজে সেই কুয়াশা কেটে যাবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তাতে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। এই পরিস্থিতি অন্তত আগামী দিন 5 বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর দিক থেকে হাওয়ার প্রভাব আপাতত বজায় থাকবে, ফলে চলতি সপ্তাহ জুড়েই সমগ্র মহানগরীতে শীতের মেজাজ থাকবে জোরালো। ভোর এবং রাতে ঠান্ডার অনুভূতি বাড়বে। যদিও আগামী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ জুড়েও থাকবে জমাটি ঠান্ডার দাপট। দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালিম্পংয়েও থাকবে কনকনে ঠান্ডা। জলপাইগুড়ি এবং কোচবিহার সহ ওপরের দিকের জেলাগুলিতেও শীতের মেজাজ তীব্র থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহতও থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 14 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 15 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 16 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে।